হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন আপু ভাইয়ারা? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই আপনাদের পরিবার নিয়ে ভালো আছেন। আমিও ভালো আছি, আমার পরিবারও ভালো আছে। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে পরোটা, ডিম ভেজে খেয়ে তারপরে জামাকাপড় মেলে দিতে আসছি। আর তাহসিনের বাবা অফিসে চলে গিয়েছে। আর এখানে আমার বাবুও ঘুমাচ্ছে। ও ঘুম থেকে উঠে নাই এখনো। কারণ ও হচ্ছে যে অনেক বেলা পর্যন্ত ঘুম পাড়ে, রাত জেগে থাকে তো ছোট বাবু। ও অনেক জ্বালায় আর কি। ও রাতে যেরকম জেগে থাকে আবার সকালে সেরকম অনেকক্ষণ পর্যন্ত ঘুম পাড়ে। তো আমিও কিছু বলি না যে ঘুম পাড়তেছে, ছোট মানুষ ঘুম পাড়ুক, কী আর করবে বলেন, ও তো খাওয়া ঘুম পাড়ারই সময়। আমরা যখন ছোট ছিলাম তখন তো আমরাও এরকমটা করতাম। তো এই যে সব কিছু কাজ কমপ্লিট করে এখন আসলাম রান্না করতে। তো রান্না একদিকে ভাত বসিয়ে দিয়েছে, একদিকে ডাল। আজকে ডাল রান্না করব, সাথে আলু ভাজি করব, আর হচ্ছে ডিম ভাজি করব। তো এই যে আমার ডালে বলক চলে আসছে, তো আমি এতখানি রাখবো না, আরও কমিয়ে নেব ডালটা। যখন অনেক কমে যাবে তখন আমি আর ঘন করে ডালটা রান্না করব। তো এই তো ভাতও হয়ে গিয়েছে এদিকে। আর এই মুহূর্তে যেসব আপু ভাইয়ারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে আপনার বেল আইকনটা বাজালে আপনার হচ্ছে যে আমি যে ভিডিওটা দেব ওই ভিডিওর নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে আর কি। তো এই তো ডিম ভেজে নিচ্ছিলাম, কারণ হচ্ছে যে ডাল হয়ে গিয়েছে, ভাতও হয়ে গিয়েছে, তো ডিম ভেজে নিচ্ছিলাম। তো 2টা ডিম ভেজে নিলাম। আর হচ্ছে যে এখানে আলুও ভেজে নিয়েছি। দেখেন আমি সুন্দর করে আলুটা এত সুন্দর ঝুরি ঝুরি করে নিয়েছি। আর এই আলু ভাজিটা খেতে কেমন লাগবে আপনারাই বলেন। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আলু ভাজাটা খেতে কেমন লাগবে। আসলে অনেক মজা হয়েছিল আলু ভাজিটা, আমি একটু মুখে দিয়ে দেখেছিলাম, আসলেই অনেক স্বাদ হয়েছিল। আর এভাবে অনেক ঝুরি ঝুরি করে গ্রেট করে আপনার আলু ভাজলে অনেক স্বাদ লাগে খেতে। আর এই যে আমার বাবুটা, আমার সোনা বাবা, বসে গিয়েছে খেতে। আর ও তো একদম খাবার মনে করেন যে না দিলে ওর মাথায় তো একদম রক্ত উঠে যায়। মানে ওর ক্ষুধা লাগলে আর কি বলে না যে মেজাজ গরম, সেই আর কি। তো ওর ক্ষুধা লাগলে ওর অবস্থা খারাপ হয়ে যায়। তো আমাকে বারবার বলতেছিল যে আম্মু আমি কী খাবো, আম্মু আমি কী খাবো। তো আমি বললাম যে ভাত হয়ে গিয়েছে, তুমি ভাতটাই খাও বাবা। তো দুপুর তো হয়ে গিয়েছে, আজানও দিয়ে দিয়েছে একটার, তো আমি ভাবলাম যে ওকে ভাতটাই খাইয়ে দিই। তো এই জন্য ভাত মাখিয়ে দিলাম, দিয়ে এই যে দেখেন আমি ভাত মাখিয়ে দিতেই আমাদের বাসার নিচে আপনার হচ্ছে যে কী যেন আসছে, 3জন ছেলে অনেক জোরে জোরে ঢাক বাজাচ্ছিল। তো আমি জানি না কিসের জন্য তারা ঢাক বাজাচ্ছিল। তো আপনারা সবাই যদি জেনে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি, যে কেন ঢাক বাজায় এভাবে বাসায় বাসায় গিয়ে। আমি ঢাকা শহরে এর আগে কোনো দিন এরকম দেখি নাই যে বাসায় গিয়ে গিয়ে ঢাক বাজানো, তো এই প্রথম দেখলাম। আর এখানে তাহসিনের বাবা অফিস থেকে এসে ঘুমাচ্ছিল খেয়ে। তো ঘুম থেকে উঠে ও আবার অফিসে যাবে, তো আমাকে বলতেছিল যে তুমি আমাকে পেয়ারা কেটে দাও। তো আমি পেয়ারা কেটে দিলাম। তো দেখেন বিছানার অবস্থা অনেক খারাপ, কারণ এখনও কিছু গুছাই নাই, কারণ ও ঘুম থেকে উঠছে, উঠার পরে এই অবস্থা আর কি। তো আপু ভাইয়ারা আপনারা সবাই ভালো থাকবেন। আর যেসব আপু ভাইয়ারা আমার ভিডিওটি দেখলেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যেন সুস্থ থাকেন, আমি এই দোয়াটাই করি যেন আপনার পরিবার নিয়ে আপনি সুস্থ থাকেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।